আমরা গম প্রোডাকশন করে প্রসেসিং এ দিয়ে দিই, ওখান থেকে গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা হচ্ছে মেহের করে পাঠাই এসএসসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না, গম বিক্রি হচ্ছে কিনা এটাও তো জানি না। আপনারা বলছেন 10 টন গম বিক্রি হচ্ছে, আর বাকি যেটা নন সেল সেটা আমাদের গোডাউনে চলে যায়, ওখান থেকে টেন্ডার হয়, টেন্ডার ছাড়া তো বিক্রি হওয়ার কথা। 25 জন, আমি 73 জন আছে, 73 মধ্যে 23 জনের আমি বিদায় করতে বলতে ওদের বয়স 58 উপরে হয়ে গেছে। আপনার অনুরোধের আশা আসতে অনেকগুলো অনুরোধে আসে, যেমন এই যে স্থানীয় রাজনৈতিক সামান্য আপনার বলা যাবে না, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এদের রিকোয়েস্ট আসে, সেগুলোকে হাত দিলে আমরা বেকার সেগুলোকে হচ্ছে আমরা 58 ফর্মুলায় ফেলে আপনার বিদায় করতে যাবো, ঝামেলা, প্রত্যেকটা জায়গায় ঝামেলা হয়, হয়েছে। কারণ এইভাবেই হলো প্রত্যেকটা খামার কিন্তু চলছে। প্রেশার ক্ষেত্রেও তো আমরা তো হাত দিতে যাই না, এখনো হাত দিতে যাই না, হাত দিতে গেলে ঝামেলা করে। আচ্ছা, এই জন্য আমরা ওগুলোতে হাত দিতে যাই না। মানে এখানে টোটালি গুণই নেই যে কতজন পাবে, কিন্তু 58 ফর্মুলাতে ফেলে দিলে সেগুলোকে বিদায় করবে না। ছোট নেতা, পাতি নেতা, যুবলীগ, ছাত্রলীগ, আপনার কথা মতো এমপি, মন্ত্রী লিখিত পত্র রিকোয়েস্ট হবে, অনবধি সংখ্যা এই মুহূর্তে 73 জন। এটা 25। এখন ওই যে আপনার ওইভাবেই করতে হয়, ওইভাবে ম্যানেজ, যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হয়, এবং এটা 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 অবশ্যই জানে। কারণ আমার আবাদিতে চাপ পড়ে যায়, ঠিক আছে, আবাদিতে যেহেতু চাপ পড়ে এবং আবাদি থেকে হলো ওদের মিনিমাইজ করতে হয়, তাহলে আমি কি করবো, নাম বলা যাবে না, দু একজন সাংবাদিক যে হলো তার অবস্থা আমার গরু আছে, আমার এইভাবে আমরা বাইরেও দিচ্ছি এবং স্থানীয় যে লিডার আছে তাদেরকেও দিচ্ছি এবং দু একজন সাংবাদিক তাদেরকেও দিচ্ছি। সংখ্যা বলা যাবে না, আমি করছি এটা করছি। এবং আপনাদের যারা আপনারও দেবো সামনে যে বিচার আসবে, আপনি যদি বলেন আমার 5-10 করতে পারবেন, জি, পরিবার পরিযোগ্য করি না, আপনার সরকারি গাড়ি, ঠিক আছে, এটা যদি আপনি আইনগত ভাবে বলেন এটা করা যায় না, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে ঠিক আছে, এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না, মিথ্যা বলা হবে। সরকারি যে দিক আপনার হচ্ছে মনে করেন সরকারি অফিসাররা তাদের ছেলে মেয়েকে স্কুলে দেয়, আমি ওখান থেকে আসা যাওয়া করি, আর এখান থেকে গম বিক্রি হয়েছে আপনার কি? এই ব্যাপারে আমি যতটুকু আমি সেমন কিছু জানি না। আমার চালানের কথা ধরুন যেটা আমার জিদ, কিন্তু স্যারের একটু বললে যে স্যার আসি, আমি সমস্যা নেই, মাঝে মাঝে চালাই, মাঝে মাঝে আরেকজন চালাই, কারণ আমার একটু শারীরিক সমস্যা ড্রাইভার আমার। এখন আমি ধরেন স্যারের যাকে পছন্দ করে বা যার ভালো তার এটা তো সমস্যা, স্যারদের ইচ্ছা, আমি আসি অফিসে, থাকি অফিসে, যে গাড়ি চালায় সে জানে। আপনাকে যে গাড়ি চালাই নাই, ড্রাইভার সে বসে থাকে, পাট বীজ কৃষি খামার, যে খামারে অনেকই অনিয়ম, যে অনিয়মগুলা ইচ্ছাকৃত মতন ফার্মে অসংখ্য সেগুন গাছের মতন 4টি গাছ, 4-5টা গাছ কেটে ফেলেছে, টেন্ডার নাই, রিসিপ্ট নাই, হ্যাঁ, কেটে ফেলেছে। অলরেডি অনেক শিশু গাছ কেটে ফেলেছে। অলরেডি এই ফার্মে আমাদের 1250 বিঘা সম্পত্তি, এই সম্পত্তিগুলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে 1 ইঞ্চি জমি পড়ে থাকবে না। আর আমাদের এখানেতে শয়ে জমি ঠিক মতন আবাদ হয় না, যদি বা যতটুকু আবাদ করে সেই জমিতে সার দেয় না, বিষ দেয় না, সার বিষ সবই বেশি খেয়ে ফেলে। শ্রমিকদের জন্য যে শ্রমিকদের কাজ করে যে বরাদ্দ আছে, সেই বরাদ্দ মনে করেন 5000 লোকের বরাদ্দ আছে, তাতে 1000 লোক দিয়ে কাজ দিলে 4000 শ্রমিক সব আত্মসাৎ করে ফেলে। এখান থেকে আমরা যারা ইতিপূর্বেও যারা জেডি ছিল তারা এত অনিয়ম তাদের কাছে আমরা দেখিনি। সত্যি কথা বলতে যে আমাদের দেখিতে গেছে, এই ফার্মেরই জেডি ছিলেন, সে এখন জিএম হয়ে গেছে, আবির সাহেব। এই ফার্মে তখন উনি আসার পর থেকে আমাদের 4 থেকে 500 লোকের কাজ, 4 থেকে 500 লোকের কাজ রেগুলার হয়ে গেছে, কোনোদিন কামাই যায়নি। আর বর্তমানে এই যেটি আসার পরে আমাদের সেখানে 200 শ্রমিক হারিয়ে যাওয়ার কাজ নাই। আমাদের প্রধানমন্ত্রীর যে দাবি যে ভাষ্যকার 1 ইঞ্চি জমি পড়ে থাকবে না, কিন্তু সেখানেতে
যে যে আপনারা নিজেরাও দেখতে পাবেন, সব জমি আসট পড়ে আছে, জমিতে ঘাস বেঁধে আছে, পাটের জমিতে পাট নিড়ায় না, ধানের জমিতে ধান নিড়ায় না, গমের জমিতে গম নিড়ায় না, বীজ দেয় না। আজকে সত্যি কথা বলতে যে একজন কৃষিবিদ, আমি মনে করি একজন কৃষিবিদদের কাছে, আমাদের অঞ্চলে যারা চাষি আছে, কৃষক আছে, ওনার কাছে চাষ শিখবে। উনি কৃষির ওপরে লেখাপড়া করে এসছে, কিন্তু আপনারা নিজেরা দেখতে পাবেন একজন পাবলিক মূর্খ লোক, সে ধান করে, তার এই ধান 1 বিঘে জমিতে 30 মণ হয়। আর উনি একজন কৃষিবিদ, উনি ধান করে 1 বিঘে জমিতে 12 মণ ধান পড়ে না, 1 বিঘে জমিতে 5 মণ গম পড়ে না। মানে যার যেটুকু হয় সার, বেশ, তেল বেশি কিনি খেয়ে সব সব মানে হাওয়া করে ফেলেছে। আমাদের ফার্মে কিছু হলেও 6-7 লক্ষ টাকা শুধু পাইপ ছিল, এই পাইপ, লোহার পাইপ, যেগুলো পানি জল নিষ্কাশনের কাজ করা হয়তো, সে পাইপগুলোও বেশি করে ফেলছে। মানে মানে এটা একটা মগের মূল্য হয়ে গেছে, মনে বলছে এটা একটা মগের মূল্য। আর উনি আমাদের ফার্মে যেটি মনে করছে এলাকাতে কোনো মানুষ নাই, সব কুকুর শিয়াল বাস করে, আমি মানুষ। আর উনি একটা কোথায় নীলফামারী কোথায় থেকে একজন ওনার ইনি এসে নাজিম বলে লোক, ফার্মের 3 ডিআইডি আছে, ডিআইডির কোনো কাজ নাই। নাজিম স্টোর কিপার, মানে মানে চুরি চট্টা কাজ যেগুলো ভালো পারে সেই কাজগুলা। নাজিম হয়েছে স্টোর কিপার, নাজিম হয়েছে এখানকার ডিআইডি, নাজিম হয়েছে জেডি। বড় কথা যে আমাদের চিতলা ফার্মে একটা অফিস আছে, উনি আসার পর থেকে আমরা কোনোদিন অফিসে দেখিনি তাকে, কোনোদিন সে অফিস করে না। সে আমরা দেখেছি যে উনি এখান থেকে ওনার একটা জিপ গাড়ি আছে, যে জিপ গাড়িটা সরকারি কাজে ব্যবহার হবে। চুয়াডাঙ্গায় সে অফিস করে, অফিস হলে চুয়াডাঙ্গায়, ফার্ম আমাদের চিতলা, অফিস করে চুয়াডাঙ্গায়, ডেলি 4-5 বার করে যায়। আর একটা গাড়িতে যখন যায় এখান থেকে আপনার সংবাদ দেবেন কলাই চলে এখানেতে, সে কলাই গেলে টেন্ডার ফান্ডার কিছু হয় না, এখান থেকে সব গাড়ি ভর্তি করে লোড কিনে সব চলে যায়। প্রতিদিন গাড়িতে ধান গম যা সব লুটপাট কিনে চলে যায়। আর আমাদের শ্রমিক আজকে আমরা হঠাৎ করে, আমরা আজকে যারা গরিব, আর একটা সত্যি কথা না বললি নাই, আমরা নাই এখান থেকে বাঁচার আমাদের কোনো মানে নাই। কেননা যে আপনারা দেখবেন এদিন পাশে নেলুর বিল, এই পাশে মেদির বিল, পদ্ম বিল, বর বিল, আর যেটুক জমি আছে সেই জমিটুক আমাদের ফার্ম সব দখল কিনে নিয়েছে। আর এই চিতলা গ্রামের এই মানে এখন বর্তমানে এই ডিজিটাল কোনো জায়গাতে অভাব নাই। চিতলি গ্রামের যে অভাব, চিতলি গ্রামের যে মানে বিপদ, এই 500 টাকা হাজিরি, তাও এই 500 টাকা হাজিরি তাহলে কতজনকে সার বলতে হয়, কতজনের বাড়িতে মুরগি দিয়ে আসতে হয়। একটুখানি কথার বার্তা যদি হারা বাড়া হয়ে যাবে, সারা বাড়িতে বেড়ে যা, ফার্মে থেকে বেড়ে যা। হঠাৎ করে আজকে আমরা 30-40টা লোক ফার্মে কাজ করি, উনি কোনো প্রজ্ঞাপন নাই, কোনো সরকারের ডিসিশন নাই, উনি বলেছে এই 20 জন লোকজনে 1 তারিখে কাজে লাগবে না। তাহলে আমার এমন শুধু আমি সাহস দিক থেকে আমার 2টো লোক স্টক করতে গিয়েছে, কথা শুনে কানে কথা হয়নি, যার জমি নাই, জায়গা নাই, থল নাই, সব জমি ফার্ম দখল করে নিয়েছে। আমরা খেটি খাবো, সেই খেটি খাওয়ার সুযোগটা আমাদের এই ফার্মেতে বর্তমান এই যেটি আমাদের থেকে বঞ্চিত করে ফেলেছে। আমাদের বেঁচে থাকার মতন আর কোনো নাই, সমস্যা বেড়ে দেশের সমস্যা। এই সমস্যা থেকে আমি নিজেও, আমি যেন আমার এই কথাটা কৃষিমন্ত্রী, আমার জননেত্রী শেখ হাসিনা যে বলি যে 1 ইঞ্চি জমি পড়ে থাকবে না, আমার এই কথা গেলা জানে আপনারা দয়া করি আমার শেখ হাসিনাকে বুঝে দেবেন, চিতলি ফার্মের শ্রমিকরা যেন শান্তিতে বাস করতে পারে। আমাদের কিছুর দরকার নাই, আমরা হালাল রুটি রুজি করে খাবো, আমরা কাজ করে খাবো, আমাদের হালাল রুটি রুজি করে খাওয়ার দরকার নাই। হারাম টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খাই চলে যাচ্ছে, আমরা 500 টাকা করে খাবো, সেটির ওপর আমাদের মধ্যে নির্যাতন, আমার নিপীড়ন চলছে। এইখান থেকে আমরা কীভাবে উপলব্ধি পাবো? আমাদের একমাত্র বাসানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের বাসানি আর কোনো লোক নাই, সব এই কিন্তু সব চিটার বাটপার। তারপরে মাদিয়ার বিল, চারিপাশে বিল, এই চিতলার বাজবেড়ি, জুগিন্দা, ঢেপা পাকুড়িয়া, নিত্যান্তপুর, এই লোকগুলা এই ফার্মে শ্রমিক, এই ফার্মের ওপর নির্ভর করে, এই ফার্মের ওপর তাদের রুজি হয়। কিন্তু এই ফার্মে যে সাহেব আসছে উনি এখানে 400 একর জমি, প্রায় 1200 বিঘি জমি হিসাবে করে যদি একজনকে লোক এই ফার্মে কাজ দেয়, তাও অন্তত 400 জন লোক ডেলি ফার্মে কাজ হয়। কিন্তু সেই ফার্মে দেখা গেল যে সারা দিনে 40-50 জন লোক কাজ হয়, এমনও দিন আছে 40 জন 50 জন রেগুলার কাজ হয়, তাছাড়া এই ফার্মে কাজ হয় না। তাহলে কত জমি পড়ে থাকে এই ফার্মে, তার ঠিক ঠিকানা নাই।
আর উনি যে আসছে নিজের আখের গুঠানির বেলায় উনি খুব যথেষ্ট। উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে। এই বহিরাগত লোক দিয়ে তাদেরকে দিয়ে যত লুটপাট সব কিছু তাদের মাধ্যম দিয়ে সে করায়। এইখানে পাশে ইতিমধ্যে আমরা দেখেছি বড় বড় টেন্ডার হয়েছে এই ফার্মে, যেমন গাছ টেন্ডার হয়েছে, লক্ষ লক্ষ টাকা গাছ টেন্ডার হয়েছে, সেটা কিন্তু সরকারি অনুমোদন থেকে বড় বড় শিশু গাছ টেন্ডার হয়েছে ন্যায্যভাবে। বর্তমানে যে টেন্ডারবিহীন কিছু নয়, টেন্ডারবিহীন সে 3টি কাটলো সেগুন গাছ, এরা কিন্তু কেউ সেগুন গাছ টেন্ডার দেওয়ার সাহস পায়নি। 3টি সেগুন গাছ, 3টি শিশু গাছ, আর এই ফার্মে যত পাইপ ছিল, এই যে 8 ইঞ্চি 6 ইঞ্চি যে পাইপ, লক্ষ লক্ষ টাকা পাইপগুলো সব কিছু সে বিক্রি করে ছাড়া, ফার্মে আর এগুলো নাই। এই যে ফার্মের যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলা পেপার পত্রিকা দেবেন এবং এগুলা আপনারা মিডিয়াতে তুলবেন, কেন সে এগুলা করছে এগুলো বলবেন। ওনার ফার্ম আছে চুয়াডাঙ্গায়, ওনার নিজস্ব গরু ফার্ম আছে চুয়াডাঙ্গায়। চিতলা ফার্মের বিচুলি খড় যা হয় উনি সরকারি গাড়িতে করে সরকারি লেবারে নিয়ে সে তার বাড়িতে নিয়ে যায়, চুয়াডাঙ্গাতে নিয়ে যায়, এবং সেই গাড়ির সাথে তার নিচে ধান যায়, গম যায়, আলু যায়, সব কিছু তার বিচুলির নিচে করে সে নিয়ে চলে যায়। তাহলে আপনারা বলেন যে আমরা যে শ্রমিক, আমরা এখানে উৎপাদন করি এই ফার্মে উৎপাদনের চাবিকাঠি শ্রমিক, কিন্তু সেই শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই। শ্রমিকদের যখন তখন ছাঁটাই করব, যখন তখন বাদ দেবো। আজকে আমরা দীর্ঘদিন এই চিতলা ফার্মে কাজ করে খাই, আজকে উনি নতুন করে একটা আইন বের করেছেন, 60 বছর বয়স হয়ে গেছে, আপনারা ফার্মে কাজ করতে হবে না, আপনারা 1 তারিখ থেকে আর কেউ ফার্মে আসবেন না, আপনারা বাতিল। এটা কোন যুক্তির কথা, কোন আইনে আছে যে একদম শ্রমিক 60 বছর তার বয়স হলো না আর তাকে ফার্মে থেকে বিতাড়িত করে দেবে? সে কি তাদের রেগুলার করেছে, না সে কি তাদের নিয়মিত করেছে? কোন স্বার্থে সে কথা বলে? আমরা কি এই ফার্মের সাথে কি কোনো রকম আমাদের খাতা কলম আছে যে আমরা আমাদেরকে বলে যে তাদের ফার্মে কি বিতাড়িত করে? তারা চাকরি করে, তাদের পেনশন আছে, তারা চাকরি করে, পেনশন আছে, তাদের বয়সের দরকার, তাদের বয়স শেষ হয়ে যাবে, তারা চাকরিচ্যুত হবে। কিন্তু শ্রমিক কেন চাকরিচ্যুত হবে? শ্রমিক যতদিন কাজ করতে পারবে ততদিন শ্রমিক ফার্মে কাজ করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আর বেশি কিছু বলতে চাই না, আমাদের ইয়েতে আপনারা এগুলো যেন মিডিয়াতে ওঠে, আমাদের কথাগুলো যেন মিডিয়াতে ওঠে, আপনারা এইগুলো নিয়ে অন্য সুন্দরভাবে মিডিয়াতে দিই, আমরা যাতে সুব্যবস্থা করতে পারি, এই জন্য আপনাদের অনুরোধ এই বলি। এ বিচুলি গেলানে আপনার এই যে কেটি আপনার নিজে ই করি, আপনার অন্য শ্রমিক দিয়ে আপনার ঠেকে এ গেলান আপনার, আমরা যাতে হাত দিতে যাই তো আমরা হাত দিতে দেয় না, বলে এটা বড় সাহেব নেবে, বড় সাহেব নেবে, আমরা কি বলবো? আমরা কিছু বলতে পারিনি, আমরা চলে আসি। এইসব বিচুলিগুলো যা হয় এ গেলান আপনার বড় সাহেব আপনার ঠেকে আপনার বিচুলিটা শুকে আপনার কষি বেঁধি আপনার এই ফার্মের ভেতরকার লিভারে বাঁধে, বেঁধি আপনার বিচুলি কোথায় যাবে না তো সাহেবের বাসায় যাবে, এটাই।